প্রকাশ আজ। এরপর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এ বিষয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের সবশেষ খবর কি দেখছেন, জানাবেন। জ্যোতিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের জন্য ইতিমধ্যে যারা প্রার্থীর মনোনয়ন ফর্ম তুলেছেন তাদের মধ্যে অনেকেই তার মনোনয়ন ফর্ম প্রত্যাহার করে নিয়েছেন। সবশেষ তথ্য মতে সিনেট এবং কেন্দ্রীয় সংসদে 308 জনের মতো প্রার্থী এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন পদের বিপরীতে। এখন পর্যন্ত চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি কিন্তু প্রকাশ করা হয়নি। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনারের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে তাদের যে আনুষ্ঠানিকতা আরও আছে সেই আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ার পরপরই তারা মূলত চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি কিন্তু প্রকাশ করবেন। এবং আমরা দেখতে পেয়েছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে এখন যে আবাসিক 17টি হল রয়েছে সেই 17টি হলের প্রভোস্ট মহোদয়দের নিয়ে তারা কিন্তু একটি বৈঠক ডেকেছেন। সেই বৈঠকেই তারা মূলত আবাসিক যে হলগুলো রয়েছে সেখানে হল সংসদের যেসব প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের ব্যালট নম্বর কি করবেন সেই বিষয়ে তারা একটা সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন। এবং সেই সিদ্ধান্তটি হতে পারে সেখানে তারা লটারির মাধ্যমে তাদের ব্যালট নম্বরটা দিয়ে দিবেন। পাশাপাশি আজ বেলা 3টায় কিন্তু সিনেট ভবনে রাকসুর কেন্দ্রীয় সংসদ এবং সিনেটের জন্য যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের কিন্তু ব্যালট নম্বর দেওয়া হবে লটারির মাধ্যমে, এমনটি তথ্য কিন্তু আমাদের জানিয়েছেন। তবে এখন পর্যন্ত নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু যত সময় গড়াচ্ছে ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা জানি যে আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন হবে, তার আগে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মূলত যারা প্রার্থী আছেন তাদের যে প্রচারণার কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করবেন। তারা শুধুমাত্র অপেক্ষায় আছেন কখন চূড়ান্ত প্রার্থী তালিকাটি প্রকাশ করা হবে। কারণ চূড়ান্ত প্রার্থী তালিকা যখন প্রকাশ করা হবে তার পরপরই তারা বিধি মোতাবেক তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যেতে পারবেন। কারণ এর আগে যদি কেউ প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করে তাহলে নির্বাচন কমিশন তার যে মনোনয়ন ফর্ম সেটি কিন্তু বাতিল করতে পারবেন বলেও কিন্তু আমাদের জানিয়েছেন। তবে যত সময় গড়াচ্ছে প্রার্থী এবং ভোটারদের মধ্যে এক ধরনের আবেগ এবং উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও বৃদ্ধি পাবে বলেও আমরা জানতে পেরেছি। জ্যোতিকা, এই ছিল রাকসুর সবশেষ তথ্য আমার কাছে। রাকসু নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান।